জামাত ইসলামী তার চিরচেনা লোগো থেকে কোরআনিক টেক্সট সরিয়ে ফেলেছে। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল সিস্তিয়াগো ওচাইয়া দি চিনাস্রক জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাতের সময় নতুন লোগোর বিষয়টি সামনে আসে। নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে, এর উপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসাবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধপরাবৃত্ত রয়েছে, যা প্রবেশদ্বার অর্থে ব্যবহৃত হয়েছে। এর নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামাতে ইসলামী লেখা, আর সোনালী রঙের উপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম। আবার জামাত আমিরের সাথে ভুটানের রাষ্ট্রদূত ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় নতুন লোগোটি আর দেখা যায়নি। এদিকে জামাত ইসলামীর কয়েকজন নেতা জানান, কয়েকটি লোগো ট্রায়াল চলছে, খুব দ্রুতই একটি নতুন লোগো নির্ধারণ করা হবে। কিন্তু প্রশ্ন আসে, জামাত কেন হঠাৎ লোগো পরিবর্তন করছে? বিশেষজ্ঞদের মতে এটা আসলে এক ধরনের রিব্র্যান্ডিং। 2009 সালে একটা বিদেশি দূতাবাসের বৈঠকে বলা হয়েছিল, আমেরিকার মতো বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল হলেই চলে। বিশেষজ্ঞদের ধারণা, নিজেদের ইসলামিক দল দাবি করা জামাত ইসলামী তার আদর্শ মওদুদিবাদ থেকে কিছুটা সরে গিয়ে সফট ইসলামের দিকে ঝুঁকছে। জামাত ইসলামী চাচ্ছে সব ধর্মের লোক জামাত ইসলামের সাথে আসুক, যেটাকে তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলছে। নতুন লোগোর মাধ্যমে রিব্র্যান্ডিং করে জামাত আরও বেশি বাইরের রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায়। নতুন লোগোর মাধ্যমে জামাত চায় 71-এর স্মৃতিকে মানুষের মন থেকে কিছুটা ঝাপসা করে দিতে। নতুন লোগোর মাধ্যমে জামাত চায় সব ধরনের ভোটারের কাছে একটা পজিটিভ মেসেজ দিতে। এই পজিটিভ মেসেজের পিছনের উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির ভোট ব্যাংকে ভাগ বসানো। আবার অনেকেই বলছেন, যে দল ক্ষমতায় যাওয়ার জন্য তার আইডেন্টিটি বদলে ফেলতে পারে, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে যে আবার চেহারা বদলাবে না, তার গ্যারান্টি কী? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? যদি জানা থাকে তবে কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।